সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। দীর্ঘদিন যাবত আমি আপনাদের সামনে ভিডিও করতে পারিনি। আমি একটু কর্মব্যস্ততার থাকার কারণে ভিডিও তৈরি করতে পারিনি, এর জন্য সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। আজ থেকে আমি নিয়মিত আপনাদের সামনে সকল ধরনের চাকরির আপডেটগুলো তুলে ধরব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আপনারা এখানে দেখতে পারবেন পিডিবিএফ অর্থাৎ পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন যে নিয়োগ পরীক্ষা 26 এপ্রিল 2025 অনুষ্ঠিত হবে সে সম্পর্কে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। সবাই দেখতে থাকুন। দর্শক, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে পিডিবিএফ এর সকল পর্যায়ে কর্মকর্তা ও কর্মচারীদের পদোন্নতির মূল্যায়ন পদ্ধতি এখানে দেওয়া আছে। দর্শক, আপনারা এখানে দেখে নেবেন। যারা অবশ্য চাকরিরত আছেন বা চাকরি করতেছেন তাদের পদোন্নতির বিষয়টা এখানে সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা দেখবেন। এবং দর্শক, এখানে পদোন্নতির যে বিষয়টা রয়েছে দেখেন, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ, এখানে যে এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েশন এবং মাস্টার্স যারা করেছে তাদের এখানে পয়েন্টগুলো দেওয়া আছে। এই অনুসারে তাদেরকে পদোন্নতি দেওয়া হবে। দর্শক, দেখতে থাকুন। দর্শক, এখানে সরাসরি নিয়োগের জন্য প্রার্থী মূল্যায়নের যে পরিমাপক দেওয়া আছে সেটি দেখাবো। দর্শক, এখানে দেখতেই পাচ্ছেন পরীক্ষার বিষয়, তারপরে মোট নম্বর, লিখিত পরীক্ষা 80 নম্বরে হবে, মৌখিক পরীক্ষা 20 নম্বরে হবে। অর্থাৎ যারা নন টেকনিক্যাল পদে পরীক্ষা দেবেন, যেমন মাঠ কর্মকর্তা বা মাঠ কর্মকর্তা পদে যে নিয়োগ পরীক্ষাটি হবে সেটি সাধারণত লিখিত হবে 80 মার্কের এবং মৌখিক পরীক্ষা হবে 20 মার্কের। দেখেন, এখানে বলেই দেওয়া রয়েছে দর্শক, পরিচালক পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার মান বন্টন বাছাই কমিটি কর্তৃক নির্ধারিত হবে এবং নবম থেকে 14তম গ্রেডের নন টেকনিক্যাল পদে সরাসরি নিয়োগের জন্য লিখিত পরীক্ষার নম্বর বন্টন নিচে দেওয়া হয়েছে। দর্শক, দেখেন, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং গণিত। দেখেন, বাংলা হবে 20 নম্বর, ইংরেজি 20 নম্বর, সাধারণ জ্ঞান 20 নম্বর এবং গণিত ও মানসিক দক্ষতা থাকবে 20 নম্বর। মোট 80 নম্বরে পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা, এবং পরীক্ষাটি অবশ্যই লিখিত হবে। 5 নম্বর সামগ্রিকভাবে 35, অর্থাৎ এখানে সবগুলো মিলে আপনি 35 পেলেই উত্তীর্ণ হবেন। এবং এখানে সময় দেওয়া রয়েছে 2 ঘন্টা। 2 ঘন্টা সময়ের মধ্যে আপনাকে অবশ্যই লিখতে হবে এবং আপনি যদি 35 পান তাহলে আপনি পাস হবেন। এটি রয়েছে নন টেকনিক্যাল অর্থাৎ মাঠ কর্মকর্তা পদের জন্য। তারপরে দর্শক, নিচে দেখতে পারেন মৌখিক পরীক্ষার নম্বর বন্টন এখানে দেওয়া রয়েছে যে নবম থেকে 14তম গ্রেড 20 নম্বর। এখানে 20 মধ্যে আপনি যদি 10 পান তাহলে আপনি পাস করবেন। এখানে 20 নম্বরের মধ্যে 10 নম্বর পেলে আপনি পাস করবেন মৌখিক পরীক্ষায়। দর্শক, প্রার্থীকে লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় আলাদা আলাদাভাবে পাশ করতে হবে। অর্থাৎ আপনাকে লিখিত পরীক্ষায় অবশ্যই 35 পেতে হবে এবং মৌখিক পরীক্ষায় অবশ্যই 20-এর মধ্যে 10 পেতে হবে, তাহলে আপনি কৃতকার্য হবেন। অর্থাৎ আলাদা আলাদা পাশ করতে হবে। তারপরে দেখেন, অন্যথায় প্রার্থী সার্বিকভাবে অকৃতকার্য বিবেচিত হইবেন। 2 নম্বর, পরীক্ষায় অংশগ্রহণের প্রার্থীর উপযুক্ততা ও কৃতকার্যতা নির্ধারণ বাছাই কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। দর্শক, আজকে আমি অল্প সময়ের মধ্যে আপনাদের এই মাঠ কর্মকর্তা অর্থাৎ পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন যে মাঠ কর্মকর্তা পরীক্ষাটি হবে সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। দর্শক, দেখেন, লিখিত পরীক্ষা আবার বলে দিচ্ছে 80 নম্বর হবে, মৌখিক পরীক্ষা হবে 20 নম্বর, আর লিখিত পরীক্ষায় অবশ্যই আপনাকে 80-র মধ্যে 35 পেতে হবে এবং মৌখিক পরীক্ষায় 20 নম্বরের মধ্যে আপনাকে পেতে হবে 10 নম্বর। দর্শক, আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। দর্শক, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।